একটি মিছিলের সঙ্গে আমরা যাচ্ছি। ছাত্রলীগের পক্ষ থেকে এই ক্যাম্পাস জুড়ে মিছিল চলমান রয়েছে এবং তারা বলতে গেলে শোডাউন দিচ্ছে, যেখানে মাধ্যমে তারা বিভিন্ন হলগুলোর সামনে যাচ্ছেন এবং সেই সব হলে যারা শিক্ষার্থী রয়েছেন তারা তাদেরকে হলে থাকারই পরামর্শ তারা দিচ্ছেন এবং কি যারা আন্দোলন করছেন তারা সেখানে আছেন কিনা কিংবা তারা এখন কি বক্তব্য রাখতে চাচ্ছেন সেই সব বিষয়ে সতর্ক করার জন্য তারা পুরো হলগুলো যতগুলো হল আছে সেসব হল এমনকি যে পুরো বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়ের পুরোটা জুড়েই তারা এখানে শোডাউন করছে এবং তারা প্রত্যেকেই মোটামুটি বেশ সতর্ক অবস্থানে রয়েছে। এবং শুধুমাত্র এই মিছিলে যারা আছেন তারাই না, এবং মিছিলের বাইরেও বেশ কয়েকটি যে সড়ক আছে, প্রবেশ পথ আছে, যেসব পথগুলো দিয়ে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করা হয় কিংবা বের হওয়ার যে সড়কগুলো আছে সেসব জায়গায় মোটামুটি ছাত্রলীগের যারা নেতাকর্মীরা আছে তাদের বেশ কিছু করে কর্মী সমর্থকরা সেখানে অবস্থান নিয়েছেন। অর্থাৎ যেসব আন্দোলনকারী এখান থেকে বের হয়েছেন তারা যাতে সেভাবে প্রবেশ করতে না পারে এবং কি যারা ভিতরে আছেন তারা যাতে বাইরে যেতে না পারে, অর্থাৎ সব কিছু মিলিয়ে যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেটার জন্যই মূলত তারা এই মিছিলটি তারা বলছেন যে এই মিছিলটি তারা করছেন। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সকাল থেকে এখানে দুপক্ষ অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও এখানে কর্মসূচি পালন করা হয়েছে এবং ঠিক একইভাবে একই দিনে এই ছাত্রলীগের পক্ষ থেকেও এখানে কর্মসূচি দেওয়া হয়েছিল এবং দুটো কর্মসূচি কিন্তু যে জায়গাটা নির্ধারণ করা হয়েছিল সেটা ছিল মূলত রাজু ভাস্কর্য। এবং আমরা দেখেছি দুপুর 12টার পর থেকে মূলত এখানে অবস্থান নিতে শুরু করে রাজু ভাস্কর্যের সামনে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমর্থকরা রয়েছেন তারা এখানে অবস্থান নিতে শুরু করে এবং পরবর্তীতে দেখি যে তাদের যে কর্মসূচি সেটি বেশ দীর্ঘতর হয়ে যায় এবং বেলা 3টার থেকে ছাত্রলীগের নির্ধারিত কর্মসূচি এখানে ছিল এবং সেই নির্ধারিত কর্মসূচির কে কেন্দ্র করেই কিংবা সেই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্যই মূলত ছাত্রলীগের যে নেতাকর্মীরা আছেন তারা এখানে অবস্থান নিতে শুরু করে ক্যাম্পাসের আশপাশে এবং পরবর্তীতে আমরা দেখি যে 3টার পর এখানে যে যারা ছাত্র আন্দোলনের যারা আছেন, কোটা বিরোধী যারা আন্দোলন করছেন তারা এখানে একটি মিছিল বের করে এবং সেই মিছিলটি আমরা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন হলগুলোতে যায় এবং বিজয় ৭১ হলের সামনে যাওয়ার পরে সেখানে মূলত একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এবং সেখান থেকেই মূলত ধাওয়া পাল্টা ধাওয়ার একটি ঘটনা ঘটে এবং সেই ধাওয়া পাল্টা ধাওয়া পরবর্তীতে সংঘর্ষের রূপ নেয় এবং আমরা দেখেছি এর আগেও দেখিয়েছিলাম যে ভিসি চত্বরের সামনে পুরো সড়ক জুড়েই এখানে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে দুই পক্ষ থেকে এবং সেই ইটগুলো আমরা দেখতে পেয়েছি সড়কে এবং যার ফলে আমরা ওই সময়টিতে দেখেছি যে সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, যান চলাচল বন্ধ ছিল। তো তারপরে আসলে বেশ কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই যে সেই ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে সেই ছাত্র কোটা বিরোধী